এই সূর্য হলো তিনটা। পৃথিবীতে কাবা হলো চারটা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েত আয়েশা পিয়ে रुझ में हाशा कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बलगल उला कशफत दुजा हसनत जमिओ खिसालिही। दिन की रोज डूब रहा है तुम हमारा सामने, और जहाशर में क्या जवाब है मुस्तफा के सामने। बलगल बिकमालिही कशफत दुजा हसनत जमिओ खिसालिही। सल्लो नेकी दो जहां में, नेकी दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। बलगल बिकमालिही हसनत जमिओ खिसालिही। सल्लिमु या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला। উপস্থিত ফুলপুর পশ্চিমপাড়া মরহুম আলহাজ আব্দুল বাসির সাহেব এর বাড়িতে পবিত্র ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা গোলাম মোহাম্মদ খান সাহেব নূর মদিনা দরবার শরীফ নাসিরনগর, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব ফুলপুর, আজকের মাহফিলের বিশেষ অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা আমার বন্ধুবর হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, গদিনী শিল্পীর সাহেব গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল, প্রধান বক্তা নবযুগের উদীয়মান বক্তা আশিক রাসূল হযরত মাওলানা কারি সুহেল রাজা কাদরি সাহেব, খতিব গাউসুল আজম জামে মসজিদ ব্রাহ্মণ শাসন। আরো আছেন সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা রেদওয়ানুল হক আল কাদরি সাহেব, হাফেজ কারি ইমরান হোসেন লস্কর সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। মাসটা হচ্ছে রবিউল সানির মাস, সাদরা হচ্ছে রবিউল সানির চাঁদ। আকাশে চাঁদ হচ্ছে একটা, 12 মাসে নাম নিয়ে উদয় হয় 12টা। এই মাসের আগে যে মাসটা চলে গেছে সেটা ছিল রবিউল আওয়াল, এখন চলতেছে রবিউল সানি। আওয়াল অর্থ প্রথম, সানি অর্থ দুই, দ্বিতীয়। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে আছে। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছেন নবী দু জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সুমদানি, গৌসে সাকালাইন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যখন সুবহানাল্লাহ। তৃতীয়টা হচ্ছে ভোরবেলা, পূর্বাকাশে উদয় হয় বাবা আদম সফিউল্লাহর দোয়ার বিনিময়ে। বাবা আদম ও মা হাওয়াকে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, পৃথিবী অন্ধকার ছিল। বাবা আদম অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, দুনিয়াতে পাঠিয়েছে অন্ধকারে কোনো অসুবিধা নাই, অন্ধকার দূর করে আলো দিয়ে দাও। তখন বাবা আদমের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ পূর্বাকাশে সূর্য উদয় করে। যখন সুবহানাল্লাহ। এই সূর্য হলো 3টা। পৃথিবীতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা। মুনাজাতের কাবা হলো আসমানে, যার কারণে আমরা উপর দিকে হাত তুলে দোয়া করি। এই কাবা হলো 4টা। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন, আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। আমরা ওলিদের কাছে যাই, মাজারে যাই, সিন্নি খাই, খিচুড়ি খাই, বিরিয়ানি খাই। আরেক দল মুসলমান আমরা খিচুড়ি খাইলে কবে দা, সিন্নি খাইলে কবে দা। এখন হেরা মন্দিরে গিয়া প্রসাদ খাই। কি খাই? এটা জায়েজ। হিন্দুদের মন্দিরে যাওয়া মুসলমানের জন্য জায়েজ, প্রসাদ খাওয়া জায়েজ। মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামী, রোজা রাখলো জাহান্নামী। যে দলটা জান্নাতি সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ যে আল্লাহ আমরা জানতাম না। রবের রবিয়াতের পরিচয় হতো না। আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, সাগর হতো না, নদী হতো না, বেহেশত হতো না, দুজক হতো না, জিন হতো না, ইনসান হতো না, লক্ষ লক্ষ নবী রাসূল হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছুই হতো না যদি না হইতো নবী মুহাম্মদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদিবিতা আদম শফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। নবীজির শান কত যে মহান, আখিরি নবীর উম্মতের শান কত যে মহান। আল্লাহ পাকের একটা কথা অমান্য করে সম্মানিত একজন নবী, যিনি আদি পিতা আদম নবী, মানব জাতির প্রথম পিতা, যিনি হইতে মানুষের বাগান, তিনি 350 বছর কাঁদছেন। আখিরি নবীর উম্মতে যদি 5 মিনিট আগে গুনাহ করে, 5 মিনিট আগে মাপ চায়, মাপ পেয়ে যাবে। কিন্তু আদম নবী 350 বছর কাঁদছেন। কি বন্দেগী করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহকে খুশি করবেন, নবীকে খুশি করবেন। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, কথা বলবে আল্লাহর সাথে। চলে গেলেন, আল্লাহ ডাক দিলেন, মুসা আজকে কোনো কথা তোমার সাথে বলবো না। মুসা নবী আশিক, আল্লাহ মাসুক। মাসুক যদি কথা না বলে আশিকের তো ভালো লাগে না। আজকে কোনো কথা তোমার সাথে বলবো না। মুসা নবী বলেন, কেন আমার সাথে কথা বলবে না? কেন? তোমার দেশে একটা ঘটনা ঘটেছে, সমাধানটা কেউ দেয় নাই, একমাত্র দিতে হবে তোমার। মুসা নবী বলেন, আমার দেশে কি ঘটনা ঘটেছে? তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। খবরটা কে দিছে? আপনাদের ফুলপুরে যদি মুসলমান মারা যায়, সংবাদ কে দিবে? আল্লাহ দিবে। ফজরবাদ আজকে রাত্রে যদি মারা যায়, ফজরবাদ ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা মাইয়েতের আপনজনের মধ্যে একজন বলবে যে চৌধুরী সাহেব, খান সাহেব, বইয়া সাহেব রাতে 2টা অথবা রাতে 3টা ইন্তেকাল করিয়াছে। কিন্তু মুসা নবীর দেশে মুসলমান মারা গেছেন, সংবাদটা কে দিচ্ছেন? আল্লাহ। কাকে দিচ্ছেন? মুসা নবী। তুমি চলে যাও, তুমি তাকে গোসল দিবে, কাফন দিবে, জানাজা দিবে, কবরে দাফন করবে। সুবহানাল্লাহ। মুসা নবী জানতে পারলেন এমন একজন মুসলমান মারা গেছে যিনি 200 বছর হায়াত পেয়েছেন। এই 200 বছরের ভিতরে একদিন একটা সেজদা দেয় নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন সুবহানাল্লাহ বলে নাই, একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, একদিন আল্লাহু আকবার বলে নাই, একদিন একটা সেজদাও দেয় নাই। নাফরমানি করে করে করতে 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 লোকটা মারা গেছে। এলাকাবাসীর চিন্তা ভাবনা, আল্লাহর কোটে তার জায়গা নাই। কি দিয়ে আপনারা আল্লাহকে খুশি করবেন? কি ইবাদত দিয়ে খুশি করবেন? কি করলে আল্লাহ খুশি হয়? আল্লাহর কোটে তার জায়গা নাই। মুসলমান মরলে দাফন করে, হিন্দু মরলে শ্মশানে পড়ে। এখন মুসলমানরাও কবর থেকে তুলে পড়ে। পড়ছে না? এক পাগলের, পাগলটার নাম হলো নুরা পাগলা। বিচারের মালিককে দাফন করা হচ্ছে তাকে কবরে। মুনকার নাকির তার থেকে জব সওয়াল নিছে। ভালো হলে ভালো, খারাপ হলে ভালো, খারাপ বিচার করবে আল্লাহ। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নাই। তারে কবর থেকে তুলে রোডের মধ্যে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়ে পড়ছে। যারা পড়ছে তারা কি হিন্দু? কি
আপনারা কি হেরাও মাজারে গিয়ে সিন্নি খাই, হেরাও মুসলমান, আর মন্দিরে গিয়া প্রসাদ খাই হেরাও দুই মুসলমানের ব্যবধান কতটুকু? কি দিয়া খোদাকে খুশি করবে? মুসা নবী জানতে পেরেছেন 200 বছর হায়াত পেয়েছেন, নাফরমানি করেছেন, খোদার কোটে তার জায়গা নাই, এই কারণে এলাকাবাসী তাকে গোসল দেয় নাই, কাফন জানাজা দেয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে ফেলে দিছে। আল্লাহ তুমি গিয়া তারে তুলে আনবে, 1 নম্বরে তুলে আনবে, 2 নম্বরে গোসল দিবে, 3 নম্বরে কাফন পরাবে, 4 নম্বরে জানাজা দিবে, 5 নম্বরে কবরে দাফন করবে। মুসা নবী কয়, আল্লাহ এই দায়িত্ব আমারে দিও না, এলাকাবাসী তুলে আনতে দিব না, কারণ 200 বছরের নাফরমান মারা গেছে, আমি এটা তুলে আনতে গেলে এরা দিব না। মুসা নাফরমানি আমি খোদার যদি করে তাকে হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, হক্কুল ওয়ালি ওয়ালিদাইন ইহসান, হক 3 ভাগে বিভক্ত। একটা আমি আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। বিচারের মালিক আমি বিচার করব। আমি বলতেছি যা তারে তুলে আনবি, গোসল দিবি, জানাজা দিবি, কাফন দিয়ে তাকে দাফন করবি। মুসা নবী ডাকতে আল্লাহ তুমি কই কই? 200 বছরের নাফরমান গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে, বন্দিগিটা করলো কি বলে দাও? কোন বন্দিগির বিনিময় কাফন পাবে, দাফন পাবে, জানাজা পাবে? 200 বছরের নাফরমান কোন বন্দিগির বিনিময় গোসল পাবে, কাফন পাবে, জানাজা দাফন পাবে? আল্লাহ তো মুসারে শুধু কাফন নয়, জানাজা নয়, দাফন নয়, 1 নম্বরে তার জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজিব, আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। 2 নম্বরে বেহেশতে 70 জন খুরগালমান তার খেদমতের জন্য রেডি। মুসা নবী কো বন্দিগি ডাকি, বন্দিগি ডাকি। 1 নম্বরে বেহেশত ওয়াজিব, 2 নম্বরে 70 জন খুরগালমান রেডি। আল্লাহ কো শুন, তোরে যে কিতাবটা আমি দিয়েছি, এই কিতাবটা হলো তৌরাত। এই তৌরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহ নাম দিয়েছি আমি 70 বার। যেই নবীকে সৃষ্টি না করলে তুই মুসাকে আমি সৃষ্টি করতাম না, তোরে তৌরাত দিতাম না, আমি রবের রবিয়তের পরিচয় হতো না। ওই বন্ধুর নাম দিয়েছি ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3300 বার। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। মুসা নবীও নবীও 200 বছরের নাফরমান, কিতাবটা খুলে 2 চোখে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকটা দেখে 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিত। কি দিত? কি দিত? মৃত্যুর আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারক দেখে 2টা ঠোঁট লাগিয়ে চুমা খেয়েছে। এই চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা
দোয়ালা আল্লাহুম্মা দোয়ালা বেলা যখন শেষ হইবে পারে তোরি পাবি না, সময় থাকতে মুর্শিদে ধরে পথ করে না সাধনা। জবান বলে দোয়ালা দুইশো বছরের নাফরমান নবীজির নাম মোবারককে চুমা দেওয়াতে, নাম মোবারকের সম্মান করাতে 200 বছরের নাফরমানি মাফ হইয়া 1 নম্বরে বেহেশতে গেল ওয়াজিব হইয়া, 2 নম্বর 70 জন খুরগেলমান তার খেদমতের জন্য বেহেশতে রেডি। সুবহানাল্লাহ বলে ফয়সালা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলুন কে দিয়েছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই। যেই নবীর নাম মুবারকে চুমা দেওয়াতে 200 বছরের নাফরমানি মাফ হয়ে গেল, সেই নবী কি আজকের মাহফিলে আছে? না নাই। আছে না নাই? ও বন্ধু মনোযোগ, জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মুসা নবী ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো, হাফেজ সাহেবের বাড়িতে যাও, 70 ওডের বোঝায় কিতাব যিনি মুখস্থ করেছিলেন তিনি নাম আবুল হারিস, উনার বাড়িতে যাও, উনারে গিয়ে তোমার ঘরে নিয়ে আসো। হাফেজ সাহেবের গিয়া তোমার ঘরে নিয়ে আসো। মুসা নবী ঘুম ভাঙছে, ঘুম থেকে জাগলেন, জাগার পরে তিনি রওনা হয়ে গেলেন। হাফেজ সাহেবের বাড়িতে যাবেন, উনারে বাড়িতে আনবেন। হাফেজ সাহেব তুমি কই? ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগো। 2-3 বার ডাক দিলেন, হাফেজ সাহেবের ঘুম ভাঙলেন। হাফেজ সাহেব আসিয়া বলতেছেন নবী গো আপনি ভিতরে আসুন, ঘরে আসুন। মুসা নবীকে ভিতরে যাওয়ার সময় হাতে নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে আমার বাড়িতে নেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো। হাফেজ সাহেব আসলেন, মুসা নবী খাটের মধ্যে শুইলেন, হাফেজ সাহেব মাটিতে শুইলেন। আল্লাহ ডাক দিয়ে কো মুসা নবী ও নবী ও মুসা নবী ও কামডা করছো কি? কি করছে? হাফেজ সাহেবরে মাটিতে শুয়াইলা কারণ কি? আমি তো শুয়াই নাই, সে ইচ্ছা করে শুইছে। মুসা কাম করো বলে কি হাফেজ সাহেবের খাটে শুয়াও, শুয়াইয়া তুমি তোর পাহাড়ে আসো, আজকে তোমার সাথে প্রেমের আলাপ করব। হাফেজ সাহেবের টান দিয়া খাটের মধ্যে শুয়াইছে। মুসা নবী রওনা হয়ে গেছে। আল্লাহ মুসার সাথে কথা বলবে। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আল্লাহ ডাক দিছে, একটা কদম সামনে দিও না, একটা কদম সামনে দিও না। মুসা নবী কো বিষয় কি? কিছুক্ষণ আগে তুমি বলেছ হাফেজ সাহেবের বাড়িতে যাইতে গেলাম, বলছো তারে আনতাম, ঘরে আনলাম, তে শুইল মাটিতে, আমি শুইলাম ঘাটে। তুমি বললা কামড়া করলাম কি? আমি বললাম কি করছি? হাফেজ সাহেবরে মাটি শোয়াইলা কারণ কি? আমি শোয়াই নাই, ইচ্ছা করে শুইছি।
তুমি কইছো তারে হাটে শোয়াইতাম, শোয়াইছি। কইছো আইতে তোর পাহাড়ে কথা বলবো, আমার সাথে আসতেছি। বাধা দিলা কারণ কি? আল্লাহ তো কেন দিছি আমার বলতে হবে না, তুমি বাড়িতে গেলে জানতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে ফিরে আসছে 70 ওদের বোঝায় কিতাবের হাফেজকে হাটের মধ্যে শোয়াইয়া গেছে। এখন আয়েশা দরজার মধ্যে দাঁড়াইয়া শুনতেছে, হাটের উপরে গুহু 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 আওয়াজ শোনা যায়। আবুল হারেসা দরজা হলো, আবুল হারেসা দরজা হলো। হাবেশ সাহেবের কোনো আওয়াজ নাই, শুধু গুহু গুহু আওয়াজ শোনা যায়। দরজার ফাঁকে দিয়া চোখে দিয়া দেখে বিরাট বড় একটা গুল সাপ। কি সাপ? জোরে কোন? শোয়াই গেছিলেন কি হাফেজ সাপ? কি শোয়াই গেছিলেন? আয়া পাইলেন কি? গুল সাপ। বিষয় কি? লাঠি দিয়া দরজা ভাঙলেন, ভিতরে প্রবেশ করে লাঠি একটা হাতে নিয়ে কো গুল সাপ রে, আমার হাফেজ সাহেব রে একা পাইয়া গোরের ভিতরে তারে খাইয়া তুই খাটের মধ্যে কইরা কইরি করছস, আমি তোরে চির বিদায় করে দেব। গুল সাহেব ডাক দিয়া কো নবী গো, নবী গো, মারবেন না আমারে, আমি গুল সাহেব না, আমি আপনার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ আবুল হারেসা। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি সশরীরে হাফেজ সাহেব শোয়াইয়া গেছি, আমি গুল সাহেব শোয়াই নাই, তুই গুল হইলি কেন? নবী গো শোনেন, কিতাবটা আল্লাহ আপনাকে দিয়েছে 70 ওডের বোঝাই কিতাব। আমি এই কিতাবটা 2 চোখে দেখে মুখস্থ করেছি। তার ভিতরে কি আছে আপনি দেখেন নাই, আমি দেখছি। তার ভিতরে কি আছে আপনি জানেন নাই, আমি জানি। পুরা কিতাবটার মধ্যে মুসা কালিমুল্লাহ নাম আছে 70 বার। এমন একজন নবীর নাম আহমদ মুহাম্মদ 3300 বার। যেরকম সুবহানাল্লাহ। যে নবী দুনিয়াতে নাই, আসার কোনো খবর নাই। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার শান বাড়াবো, আহমদ আর মুহাম্মদের নাম কমাবো, কিন্তু সুযোগ পাই নাই, সময়ের অভাবে কমানি বাড়ানি করতে পারি নাই। আজকে একা ঘরে রেখে চলে গেছেন, আমার ভালো লাগে না, কিতাবটা খুলছি, কলমটা হাতে নিছি। আহমদ আর মুহাম্মদ নামের মধ্যে কলমটা লাগাইতে দেরি হয়, আমার আল্লাহ আমারে গুল বানাইতে দেরি নয়। নবী গো, নবী গো, আমি আপনার আমার শান বাড়াইবার জন্য কলম ধরি নাই, আমি আপনার শান বাড়াইবার জন্য কলম ধরছি। আল্লাহ আমারে গুল বানাইছে, জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি আল্লাহর কাছে যান, আমার জন্য সুপারিশ করেন, দরখাস্ত করেন। মুসা নবী 3 দিন গেছে, কয়দিন? জোরে কোন কয়দিন? আল্লাহ কো মুসা, আবুল হারেসা আমার বাড়ি ঘর দখল করে নাই, আমার মাথার উপর লাঠি মারে নাই, আমি যারে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, যারে না বানাইলেন যিনি না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধুর শানের উপরে কলম ধরেছে, আমি খোদা মাফ দিতে পারবো না। জোরে কোন দরুদ ও সালাম জানাই দরুদ আপনার নবী গো, সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা, হে নবী গো, কি দোন সে আমার কাছে কি দিব নবী, কি দোন কে দেব আপনারে নবী গো। আও তুমি তো দারি বন্ধু
নবী পার করে দাও ভব সিন্ধু আও পেলাইও কাউসারের পানি পেলাইও কাউসারের পানি ময়দান